নমস্কার বন্ধুরা, আরবি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এখন ঘুম থেকে উঠেছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। একদম মন মেজাজ ভালো না, একেতে রাস্তায় জল টল বেঁধে আছে। তারপরে এখন যদি আবার বৃষ্টি হয় তখন এবার রাস্তা দিয়ে আমরা কি করে যে বাজার ঘাটে যাবো, এটাই খুব চিন্তার বিষয়। তো ভালোই লাগছে না কিচ্ছু, যে এত জল, মানে জল, তারপরে আবার বৃষ্টি। বলো, তোমরাই বলো, যে রাস্তাঘাটে যদি জল না থাকতো কোনো অসুবিধাই হতো না। এতটাই জল, এখনো অটো চলছে, কিন্তু এরপরে আর অটো চলবে কিনা ঠিক নেই। ওই জন্য সকাল থেকে একটু মনটা খারাপ। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমাদের বাড়ির পেছন দিকটার বাড়ির চারিপাশের অবস্থাটা কি। ওইদিকে দেখো, এই যে পুরো জল এই পর্যন্ত চলে এসছে আমাদের বাড়ি। আমাদের বাড়িটা এখন অনেকটা উঁচু, তো এদিকে আসতে একটু দেরি আছে, কিন্তু এই যে এইদিকে দেখো মাঠে এই পর্যন্ত জল। আর এদিকে দেখো এদের ওই যে এই বাড়িটাতেও দেখো জল ঢুকে গেছে, এদের বাড়িতেও জল। আর ওই বাড়িটার অবস্থা দেখো কতটা জল, ওই বাড়ি পুরো মানে মাজা সমান পুরো জল ওই পাশটায়। আর এই বাড়িতে পুরো এই যে এই অবধি জল, এদিকে জল। আমাদের এদিকে এখনো আসেনি, আমাদের বাড়িটা একটু উঁচুর দিকে, ওই জন্য জল নেই, মানে জল আসেনি। আমাদের বাড়ি জল উঠলে এইদিকে পুরো ডোবা জল হয়ে যাবে মনে হয়। আর এখন নৌকাটা কোথায়, মানে তো এই যে দেখো এদিকেও জল এদিকেও জল, শুধু চারপাশ দিয়েই জল। আর আমাদের এই যে কলপাড়, এদিকে এখনো জল আসেনি, আমাদের কলপাড়ের নিচে জল। তো চলো, কলপাড়ে এসছে, এখন ব্রাশ করব, ব্রাশ ট্রাশ করে তারপরে চাটা খাবো। আর এই যে এই কুকুরটাকে দেখছো, এই জম্বির বাদর, সে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর কোনো প্লেট প্লেট নিইনি, এইভাবেই নিয়ে বসে পড়ি। বাড়ির খাওয়া দাওয়া যেমন হয় সেরকমই, কত নিয়ে বসার কিছু নেই, এভাবেই নিয়ে এসছি। সসপ্যান ধরে নিয়ে চলে এসছি, এখানে বসে ছেঁকে টেকে এখানেই খেয়ে নিচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, এদিকে সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে সব। আর এদিকে যে এখন দুপুরবেলা রান্না করব, দুপুরবেলা মানে রাত্রেবেলার রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আজকেও বিকালবেলা আমার ক্লাস আছে। আর এখন পুজোর সিজন, ভীষণ চাপ, মানে পার্লারের কাজে তো ভীষণই থাকে এখন পুজোর সময়। এখন মানে বিকাল আগে যেতাম 4টে সাড়ে 4, 5টার দিকে ঢুকতাম, আর যখন ইচ্ছা তখন বেরিয়ে আসতে পারতাম, কিন্তু এখনও সেটা হচ্ছে না। এখনও প্রচুর কাজের চাপ বলে এখন এই যে ওই জন্য মানে এসে আর রান্না করতে আস্তে আস্তে প্রায় 10টা 11টা বেজে যাচ্ছে। আর এসে আমার ইচ্ছাই হয় না রান্না করতে, ওই জন্য ভেবেছি আজকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে রেখেই তাই যাব। এখন বাজে 2টো বাজতে গেল, এখন একটু মানে ঘরটা মুছবো। এখনও ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর এখন মুছবো, মুছে তারপর রান্নাঘরে আসবো। আর এদিকে দেখো মশলা বেটে রেখেছি, যে আলু পেঁয়াজ মাংস করব। আর এদিকে ভাতের হাঁড়িতেও চাল ডাল ধুয়ে রেখেছি, সব কিছু কমপ্লিট। জামা কাপড়ও কাচা হয়ে গেছে, ছাদে দিয়ে এসেছি, হালকা একটু হাওয়া বাতাস যেটুকু টানবে, তারপরে ঘরে স্ট্যান্ডে দিয়ে যাব। আর এই জায়গায় ঘর বাড়ি আমার সব হয়ে গেছে কমপ্লিট, গোছানো, এখন শুধু একটু মুছে নেবো। আর তারপরে রান্না চাপাবো, এক তরকারি আর ভাত, তো শুধু মাংসর ভাত করব, হয়ে যাবে তাড়াতাড়ি। করে নিয়ে স্নান করে ইচ্ছা আছে 4:15 অটোটা ধরার। এখন আমাদের এদিকে রাস্তাঘাটগুলোতে প্রচুর জল, অটোরও ভীষণ সমস্যা, ওই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি করেই, আরও তাড়াতাড়ি গেলে ভালো হয়, কিন্তু এদিকেও কাজবাজ সেরে যেতে হবে, ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তারপরে ফটাফট করে রান্নাবান্না করে তাই বেরিয়ে যাব। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক, আবার পরে বিকালবেলা দেখা হচ্ছে। দেখো এই যে অতিথিগুলো এসেছিল আমাদের বাড়িতে, আর এই যে এখন রওনা করেছে, একটু নাড়া পড়েছে বলে। তোমাদের বাড়ি কি এইসব অতিথি আসে? দেখো ঝাঁকে ঝাঁকে অতিথি। আর এই দেখো এখন সব জানলা দিয়ে পালাচ্ছে। আর এই দেখো জামা কাপড়ের ভাঁজে, যেখানে মিষ্টি, যেখানে নকুলদানা, যেখানে বাতাসা, যেখানে মানে তুমি যাই বানাতে। এই দেখো এখানে পুজো দিয়েছে, এই যে থালায় চিনি ছিল, সেই চিনিতে ছিল। আর এই যে এই পুচকেটা ফু দেওয়াতে দেখো সব দৌড়াচ্ছে। তুই কেমন করে ফু দিলে একবার দেখা তো, দেখা দুষ্টু দেখা। তাই পাগলা ফু দে, এবার ফু দিলে আর সব পিঁপড়েগুলো চলে গেল। হ্যাঁ এই দেখো আরে চিনি উড়ে যাচ্ছে তো। হ্যাঁ এই যে অতিথিগুলো সব এখন পালাচ্ছে, এখন আবার আসবে, কিছুক্ষণ পরেই ফিরে আসবে ওরা, তাই তো? ফু দেবে, তোকে ফু দেবে কেন? আমি আবার, হ্যাঁ পাগল। তোর মা কোথায় গেছে? পুচকে কোথায় তোর মা?
রান্না করছে? কি রান্না করছে তোর মামা মা? এই তোমার মা কি রান্না করছে? মাংস। তাহলে আমার 2 পিস দেবা কিন্তু। আবার এসছে। আর এদিকে দেখো এর পিঠে দেখো ওর দিদি কি ছবি একটা আঁকিয়ে দিয়েছে। কে আঁকিয়েছে তোর পিঠে ছবি? তোর দিদিরই কাজ, এটা সবাই জানে। তোর দিদি। আর পুজো কে দিল? তুই না তোর দিদি? দিদি। তাহলে তুই কি কাজ করলি সকাল থেকে? শুধু খেলে? টাকাই দিকে। তাহলে তোর হ্যাপি বার্থডে যেন কবে বল? এই তো বল না, হ্যাপি বার্থডে কবে? নেমন্তন্ন করবি তো? আমাদের টাকা নেমন্তন্ন করবি তো আমায়? ইয়ে বাবা, আমার তো দিকে রান্না বসানো রয়েছে, আমি তো ভুলেই গেছি। গা যা 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 যা, পুড়ে গেল না কি জানি। এই বাবা, আমার মাংস এদিকে বসানো ছিল, অবস্থা দেখো মাংস। ভালো সময় মনে পড়েছে, আর একটু পরে আসলেই শেষ। এ বাবা, পুড়ে যাচ্ছে।